ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته। নতুন জায়গায় আমাদের ফার্স্ট আয়োজন আজকে। এটা আমরা যে বইটা পড়তেছিলাম ওইটা ধরেই বাকিটুকু পড়বো ইনশাল্লাহ। রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, সমকালীন মুসলিমদের জীবনে ধর্মীয় চরমপন্থা। বইটার আমরা যে প্রায় শেষের দিকে, এখন অনেকদিন ধরে পড়া হচ্ছে, আর এটার আর্কাইভ আছে। যারা আগেরটা মিস করছেন বা আগের কিছু মিস করছেন তারা চাইলে ইনশাল্লাহ সেগুলা রেকর্ডেড আছে বা সেগুলা আমাদের ওয়েবসাইটে লাগানো আছে, চাইলে দেখতে পারেন। আমরা গতদিন যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে তাকফির বা হিজরার কথা আসছিল। তার আগে তাকফির বা হিজরা একটা সময় যেটা করলো, তারা বলল যে জুমার নামাজ পড়ার এখন অব্লিগেটরি না, কারণ জুমার নামাজ পড়তে হলে দেশের শাসন ক্ষমতায় থাকতে হয়। তারা যেহেতু ছিল না বা তাদের জামাত ছিল না বা তাদেরই ছিল না, তারা বলল যে জুমার নামাজ পড়াটার অব্লিগেটরি না বা পড়ার দরকার নাই। এখন আমরা আপনাদেরকে বলছি যে এই কথাটা পীর মহসিন উদ্দিন দুদু মিয়া, উনি বাংলাদেশে এক সময় বলছিলেন, অলবিট ফ্রম এ ডিফারেন্ট পার্সপেক্টিভ। ব্রিটিশের আমলে বোধহয় বলছিলেন যে বাংলাদেশে বা তখনকার ইন্ডিয়াতে জুমার নামাজ পড়াটা আর না, অব্লিগেটরি না বা প্রয়োজন নাই। তো এইটাকে ওনারা মানে এটার হেডিং হচ্ছে, যা আমরা পড়তেছি এটার হেডিং হচ্ছে যে সোশ্যাল লাইফে এক্সট্রিমিস্টরা কিভাবে তাদের ইগুলাকে প্রোপাগেট করে বা বলে বা কি বলে সেটা জানার জন্য বা সেটা বোঝার জন্য একটা মানে কতগুলো উদাহরণ দিয়েছেন তারা। যেমন আমরা আগে পড়ছি, মসজিদে 4টা মসজিদ ছাড়া বাকি মসজিদগুলোয় নামাজ পড়ার কথা না করছেন। তারপরে আরো এরকমের বেশ কিছু জিনিস আছে যেটা তখন মানে আগে আমরা পড়ছি। মুআমালাতের ব্যাপারে তারা বলেন বা দিনের ব্যাপারে তারা বলেন যে এই করা যাবে না, এই করা যাবে না, এটা ঠিক না, এর পিছে নামাজ হবে না, ওর পিছে এটা হবে না, এগুলো আমরা আগে পড়ছি। তা আজকে আমরা আমাদের কারেন্ট ইস্যু চলে আসি। এখানে দুইটা মত নিয়ে কথা হচ্ছে। একটা মত হচ্ছে যে তারা বলতে চান, যারা তাকফির বা হিজরা বা এই পন্থী যারা মনে করেন জুমার নামাজ এখন পড়া উচিত না, তারা বলতে চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখনই জুমার নামাজ ফরজ বা ওয়াজিব হয়েছে, কিন্তু তিনি পড়েন নাই, কারণ তিনি ওইখানে উইক ছিলেন, তিনি মুশরিকদের মাঝখানে ছিলেন, তিনি ওখানকার শাসনকর্তা ছিলেন না, অথবা তিনি ওখানে কর্তৃত্বে ছিলেন না, সুতরাং তিনি পড়েন নাই। কিন্তু তিনি মদিনায় যেসব মুসলিমরা ছিলেন তখন অলরেডি মুসআব ইবনে উমাইর বা এরকম আরো যারা ছিলেন তাদেরকে পড়তে বলছেন বা পড়ার অনুমতি দিচ্ছেন, বা তারা ফরজ বা ওয়াজিব হিসাবেই সেটা পড়ে গেছেন। এটা হচ্ছে তাদের মত। যে টোকেনে তারা বলেন যে যেখানে মুসলমানরা কর্তৃত্বে নাই বা মুসলিমরা শাসন ক্ষমতায় নাই সেখানে নামাজ পড়া, জুমার নামাজ অব্লিগেটরি না, এটা বলেন। আর অন্য মতটা হচ্ছে যে না, জুমার নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকতে জুমার নামাজ ফরজ বা ওয়াজিব হয় নাই। ফরজ বা ওয়াজিব হয়েছে উনি মদিনায় আসার অনেক পরে, আমরা জানি 2nd হিজরি সম্ভবত বা ওইরকম দিকে, আমরা দেখবো এখানে সেটা ডেট আসবে। কিন্তু এই দুইটার ভিতরে যুক্তি এবং প্রতিযুক্তি সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করতেছিলাম। তো প্রথম এইটার পক্ষে যে যুক্তি, যে মদিনায় থাকা অবস্থায় ফরজ হয়েছিল, উনি নিজে পড়েন নাই কিন্তু উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, মক্কায় থাকা অবস্থায় ফরজ হয়েছিল, উনি নিজে পড়েন নাই কিন্তু উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন যে যারা মদিনায় ছিলেন তারা যেন পড়েন। এই মতটার পক্ষে যুক্তিগুলো আমরা পড়ছি গতদিন। কি কি যুক্তি আছে? ওয়ালাইকুম সালাম। তো সেটার একখানে শাওকানির একটা কথা, ইমাম শাওকানি তার একটা বক্তব্য আসছে এখানে। দ্য ফ্রাইডে প্রেয়ার ওয়াজ মেড অব্লিগেটরি আপন দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম while he was in Mecca before emigration.
তার হিজরতের আগেই করা হয়েছে। সুয়ুতি, আমরা জানি, সুয়ুতির নাম জানি আমরা অনেকেই, আরেকজন স্কলার, উনি বলছেন যে ইট ওয়াজ মানে আয়াতটা মদিনায় নাজিল হয়েছে, it was revealed in Medina while the Friday prayer was made obligatory in Mecca. এগুলো যেসব এই পথে বা এই মতটা যারা ফলো করেন তাদের মতগুলো এখানে দেওয়া হয়েছে, যারা এটা মনে করেন, এবং এটার প্রমাণগুলো আমরা গতদিন পড়ছি। আরো একটা আজকে দেখতে পারি, যেমন ধরেন ইবন সিরিন, আপনারা ইবন সিরিনের নাম শুনছেন হয়তো অনেকে, তাবি, উনি বলেন যে the people of Medina made the Friday prayer before the coming of the Prophet sallallahu alaihi wasallam. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই মদিনার মানুষ জুমার নামাজ পড়তেন। আচ্ছা, and before it was revealed, মানে সূরা জুমার সেই আয়াত, they were the ones who named it জুমা। মদিনার মানুষ এটাকে জুমা নাম দিছিলেন, জুমা নাম দিছিলেন মদিনার মানুষ। এটার সাথে আর কি জড়ো হওয়ার একটা আছে, সেন্স আছে, সেখান থেকে দিছিলেন। The answer said the Jews have a day in a week in which they gathered together. আনসাররা বললেন, আনসার যারা মদিনার মুসলিম যারা, তারা বললেন যে ইহুদিরা একদিন মিলিত হয়, তাদের একটা দিন আছে, খ্রিস্টানরা একদিন মিলিত হয়, তাদের একটা দিন আছে, তাহলে আমাদের কি একটা দিন করা উচিত না, মানে আমাদের কি একটা দিন ঠিক করা উচিত না? আচ্ছা, আমাদেরকে একটা দিন ঠিক করা উচিত না যেদিনে আমরা মিলিত হব, এটা তাদের একটা দাবি ছিল। So that we may gather together, remember Allah and thank Him therein. এইভাবে তারা একটা করছিলেন, তারা একটা দাবি অথবা তারা একটা খেয়াল পেশ করছিলেন। আচ্ছা, এরপরে গেল, they said Saturday is for Jews, Sunday is for the Christians, so we shall make it the day of উরুবা। উরুবা হচ্ছে ফ্রাইডের নাম ছিল তখন, মানে শুক্রবারের তাদের নাম ছিল, তাদের ভিতরে এই নামে তারা ডাকতো। they used to call Friday উরুবা। আবার বললেন এখানে, they gathered at আসাদ ইবন জুরাহা, যার নাম আমরা গতদিন পড়ছি, যিনি যার জায়গায়, যার নেতৃত্বে জুমার নামাজটা আদায় হইতো মদিনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগে। এই দলিল আমরা পড়ছি আগে। and he led them in prayer, এবং উনি তাদেরকে ইমামতি করতেন। and reminded them of Allah, আল্লাহর কথা বলতেন। they called it জুমুয়া because they gathered together. জুমুয়া কথাটা জামাত থেকে আসছে, তারা একসাথে একত্রিত হইতো, সেই জন্য তারা সেটাকে জুমুয়া বলতো। they gathered together on that day. আসাদ ইবন জুরাহা slaughtered a lamb for them. তিনি তাদের জন্য, আসাদ যিনি, তিনি তাদের জন্য একটা কি বলে ভেড়া করলেন, ভেড়া বা ছাগল জবাই করলেন। for them, and they ate, একটা ঘটনার কথা বলতেছেন, ate lunch and dinner from that one lamb. ওইটা থেকে তারা লাঞ্চ এবং ডিনার হলো তাদের। that was because they were small in number, তারা সংখ্যায় অনেক কম ছিলেন। এবং তারপরে then Allah revealed verses concerning it afterwards. এই হচ্ছে দলিল, প্রথম মতের দলিল, যেগুলো আমরা আগে পড়ছি, তার সাথে এটা যুক্ত হইল যে ইবন সিরিনের বর্ণনায় আসছে। আমরা দেখবো যে এই ঘটনাগুলো ঠিক, কিন্তু ডিফারেন্সটা আসে হচ্ছে অব্লিগেটরি কি অব্লিগেটরি না। তারা যে মদিনায় পড়লেন, এটা ফরজ হয়েছিল কি ফরজ হয়েছিল না, এইখানেই সমস্যাটা, বা এইখানেই ডিফারেন্স অফ অপিনিয়ন। অন্য কোথাও কিন্তু সমস্যা নাই, মানে পড়তেন যে এটা মোটামুটি এস্টাবলিশ। কিছু মুসলিম মদিনায় জুমার নামাজ পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পড়তেন না। এই দুইটা জিনিস এস্টাবলিশ, কিন্তু এখানে দুইটা ফিকটা ডিফারেন্ট হয়ে যাবে। কেন? যদি অব্লিগেটরি হয়ে থাকে আগেই, তাহলে বুঝতে হবে যে কোনো অবস্থায় অব্লিগেটরি হইলেও এই নামাজ পড়া যাবে না যদি আপনি ইসে না থাকেন, যদি আপনি রাষ্ট্র ক্ষমতায় বা কর্তৃত্বে না থাকেন। তাহলে তো শুকরি মুস্তাফার কথাটাই ঠিক। আর না হলে, অব্লিগেটরি যদি না হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে এখানে শুধু পারমিশন দেওয়া হয়েছিল যে তোমরা একত্রিত হইতে পারো, তোমরা নামাজ পড়তে পারো, কিন্তু অব্লিগেটরি হয় নাই, পারমিসিবিলিটি ধরবো। অব্লিগেটরি হয়েছে সেই সূরা জুমার আয়াত আসার পরে। এই হচ্ছে ডিফারেন্সটা, এটা আমরা এখন দেখবো যে কোন দিকটা ভারী, কোন দিকটা আচ্ছা, সেকেন্ড অপিনিয়ন বলতেছেন। সেকেন্ড অপিনিয়ন হচ্ছে কি, দ্যাট ইট ওয়াজ মেড অব্লিগেটরি while the Prophet sallallahu alaihi wasallam was already in Medina. Sorry, the second opinion is that it was made এটা হচ্ছে দ্বিতীয় মত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে এটাকে অব্লিগেটরি বানানো হয়েছে, আগে না। তফাৎ আছে জিনিসটা, যেটা বললাম আমরা। প্রথম মত ওইটা, সেকেন্ড মত। দিস ইজ দ্য অপিনিয়ন অফ মেজরিটি অফ দ্য স্কলার্স।
এটা আমরা গতদিন এটুকু আমরা বোধহয় বলছিলাম যে এটা মেজরিটি স্কলার অপিনিয়ন হচ্ছে এটা, এই মতটা যে রাসূল সাল্লাল্লাহু মদিনায় আসার পরে এটা ফরজ করা হয়েছিল। এবং ইবন হাজার আল আসকালানি বলতেছেন দ্য মেজরিটি সে দ্যাট ইট ওয়াজ মেড অব্লিগেটরি ইন মদিনা। ইবন হাজার আসকালানি কিন্তু অল্প দিন আগের স্কলার, অত ওই সময়কার না, ধরেন 350-400 বছর আগের স্কলার সম্ভবত। আমি ওনার এখানে দেখে দিতে পারবো টাইম লাইনে উনি কোথায় আছেন, দেখেই দেই একটু, কারণ এগুলা আসলে সবসময়ই হয় না, সবসময় এগুলার আপনার চান্স আসে না, মানে সুযোগ হয় না। একটা কথায় কথায় বেশি দিন আগের না, কি মোট কথা ওই যুগের না, মাঝামাঝি একটা সময়। তাও আমি দেখে দিচ্ছি কবেকার ওনার কবেকার। এখানে অবশ্য ওনার ইটা দেন নাই, ওনার সময়টা দেন না জানতে, সেটাও দেখতে পারবো। ধরেন অ্যাক্সিডেন্ট আরেকভাবে খুঁজলে এটা দেখা যাবে। জাস্ট একটা সুযোগ যেহেতু একটু দেখে দিই আমি। প্রথম যখন এখানে করেন তখন নাম এইটা দেন আর কি। এই লেখক তার একটা স্টাইল হচ্ছে প্রথম যখন উল্লেখ করেন তখন তার একটু পরিচয় দিয়ে দেন, যেহেতু একটু বড় 74, একটু দেখে দিই কবেকার কোন সময়কার স্কলার। আমাদেরও মনে থাকে না অনেক সময়, মানে টাইম ফ্রেমে, কিন্তু উনি খুব বেশি আগের না। 74 এখানে দিচ্ছেন আসকালানি। হ্যাঁ, উনি মারা গেছেন 852 হিজরিতে। মানে এখন তো আমাদের কত চলতেছে, 1400, তো 1400, তাহলে আমাদের কাছের আর কি, হাফ ওয়েভ থেকে আমাদের কাছের, তাই না? 600 বছর আগের ধরেন, রাফলি 600 বা 550 বছর আগের স্কলার, খুব বেশি আগের না। আমি বলতেছি মানে ওই রাসূল সাল্লাল্লাহু সময়কার না, তার অনেক পরের, 600 রাফলি 600 বছর আগের। এই একই সময়ের আপনার এই আরো স্কলাররা আছেন, যেমন এই 700-800 দিকে আছেন ইবনে তাইমিয়া এবং ওই ইবনুল কাইয়্যিম, এনারা 700 অ্যারাউন্ড। আচ্ছা আসেন, তো বলতেছেন কি যে কোন আয়াতটা? সূরা জুমুয়ার 9 নম্বর আয়াত, হে বিশ্বাসীগণ, যেটা এই আয়াত দিয়ে অব্লিগেটরি হয়েছে বলে তারা মনে করেন, মেজরিটি স্কলার মনে করেন। সেটা কি? হে বিশ্বাসীগণ, ও বিলিভার্স, when the call is proclaimed for the prayer on Fridays, যখন শুক্রবারের আজান পড়ে, নামাজের জন্য আজান পড়ে, come to the remembrance of Allah, আল্লাহ স্মরণে আগে আসো, and leave all business, এবং সকল ব্যবসা ত্যাগ করো। আমরা এটা বোধহয় গতদিনও একটু উল্লেখ করছিলাম। অ্যাবাউট দিস অপিনিয়ন ইবন হাজার স্টেটেড, ইবন হাজার আসকালানি বললেন, ইবন হাজার আসকালানির নাম এমনি জানেন তো আপনারা না, মানে ফাথুল বারি যিনি করছিলেন, বুখারীর ফার্স্ট এক্সপ্লেনেশন, ফার্স্ট এভার কম্পাইলড এক্সপ্লেনেশন আর কি। ইট ইজ দ্য নেসেসারি, এবং অনেক অনেক আসছে এখান থেকে, অনেক কি বলে, অনেক ফতোয়া, অনেক ফিক। এখনো আমাদের স্কলাররা যখন কিছু খোঁজেন তার এসে খোঁজেন আর কি, কারণ উনি অনেক নিটিগ্রিটি নিয়ে আলোচনা করছেন। যেমন আমরা জানি যে সাহাবী কাকে বলা হয়? যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেজেন্সে ছিলেন এবং ইমানের উপর মারা গেছেন। তো একজন উত্তরের হালাকায় একদিন প্রশ্ন তুলল যে যখন রাসূলের প্রেজেন্সে ছিলেন তখন ইমানের উপর ছিলেন। বুঝছেন তো কথাটা কি বলতেছি? এমন হতে পারে যে রাসূলের প্রেজেন্সে যখন ছিলেন তখন ইমান ছিল না, পরে চলে গেছেন নিজের বাড়িতে গিয়া ইমান আনছেন, কিন্তু আর রাসূলের সাথে দেখা হয়নি। ইনাকে সাহাবী বলবো কি বলবো না আর কি, বুঝছেন না? এটা তো ফাঁক রয়ে যায়। আমরা যখন বলি যে রাসূলের প্রেজেন্সে ছিলেন এবং ইমানের উপর মারা গেছেন, দুইটা হয়ে কিন্তু থার্ড একটা কেস হইতে পারে যে রাসূলের প্রেজেন্সে যখন ছিলেন তখন ইমান ছিল না, নিজের বাড়িতে গেছেন, ইমান আসছে, ইমান মানে কি বলে, ইসলাম গ্রহণ করছেন মনে মনে বা অন্যর কাছে, কিন্তু আর তার সৌভাগ্য হয় না রাসূলের কাছে ফিরে আসার। ইনি সাহাবী কিনা এটা একটাই। তো আমি আবু বকর জাকারিয়া ভাইকে জিজ্ঞেস করলাম, উনি রেডিলি বলতে পারলেন না। ওনারা বাসে তুলে দিলাম, ওনার হাতে তো একটা আছে, ওই যে গ্যাজেট আছে না, কি বলে এটা, আইপ্যাড মার্কা কিছু একটা, বা ওনার আইফোনও ছিল আগে। যাই হোক, যাইতে যাইতে উনি হাফওয়ে থ্রু কোথাও থেকে আমার ফোন করলেন যে না, একে সাহাবী বলা যাবে না। ওয়ালাইকুম সালাম। এটা আমার একটা নতুন জ্ঞান, মানে 2 মাস আগের জ্ঞান আর যাবে না। উনি ইমানেও মরছেন,
উনি রসুলকেও দেখছেন। উপরে তো কোনো অ্যারেঞ্জমেন্ট নাই আজকে, না এই লাগানো হয় না সাউন্ড বক্স, না দেখেন তো কি কি লাগানো হয়েছে উপরে, নাকি লাগানো হয়েছে উপরের সুইচ অন করা আছে নাকি দেখেন। উপর দিকে অন, আচ্ছা ঠিক আছে। সো এটা কিন্তু আমার 2 মাস আগের নলেজ জাস্ট। এবং দেখেন নিটিগ্রিটি, আবু বকর জাকারিয়া ভাই তো পিএইচডি, তারপরে কিন্তু উনি এই জিনিসটা নিয়ে কোনো চিন্তা করেননি। তো এখান থেকে যাইতে যেহেতু উনি বাসের ভিতর বসে দেখছেন, দেখে উনি বুঝছেন যে ইবনে হাজার আসকালানির মতে এরা সাহাবী না, মানে যখন তার প্রেজেন্সে থাকছেন তখন ইমান থাকলে সাহাবী। এটা একটা নতুন জিনিস জানলাম আর কি। যেমন ধরেন এক্সাম্পল দিলাম আর কি, জাস্ট মনে হলো আপনাদের বললাম, আমি যে মরে যাই আপনার মনে রাখবেন আর এগুলো দেখেন। মানে এতদিনেও আমি জানি না এই জিনিসটা, তার মানে রেয়ার না জিনিসটা। আপনি কোথায় ইবনে হাজার আসকালানি খুঁজবেন আর আবার জানবেন, আবার ই করবেন। এটা রেকর্ড হয়ে থাকলো, আপনাদের ভিতরে থাকলো, আপনারা জানলেন যে সাহাবীর কন্ডিশন তাহলে আরেকটা বাড়লো, যে যখন ওয়ালাইকুম সালাম যখন প্রেজেন্সে থাকবেন তখন ইমান থাকতে হবে। পরবর্তীতে ইমান আনলে উনি মুসলিম, বাট উনি সাহাবী না। আচ্ছা আসেন, তো এখন বলতেছেন অ্যাবাউট, এটা হলো মদিনার ভার্স। এখানে দ্য প্রপোনেন্ট অফ দ্য ফার্স্ট ভিউ রিফিউট দ্য ইউজ অফ দিস ভার্স অ্যাজ এভিডেন্স। যারা প্রথম ভিউটা করেন যে রাসূল সাল্লাল্লাহু মক্কায় থাকা অবস্থায় জুমার নামাজ ফরজ হয়ে গেছে, তারা এই আয়াতটাকে দলিল হিসাবে নেন না, নিতে চান না, মানেন না তারা। আচ্ছা কেন মানেন না বলতেছেন এখানে, এটা একটা বইয়ে এটা আসছে, সেখানে বলতেছেন ইউ আর ওয়েল অ্যাওয়্যার দ্যাট ইউজিং দিস ভার্স অ্যাজ এ premise to prove that obligation of the Friday prayer is problematic. এটার একটা প্রবলেম, সমস্যা দেখা দেয়। কি সমস্যা? There is no difference of opinion among the scholars that the Prophet sallallahu alaihi wasallam entered Medina on Friday and he prayed it, that is the Friday prayer, the day he entered in the mosque of the tribe of Salim. The verse was revealed, তার মানে এই আয়াত, the verse was revealed long time after that, as the call to prayer was not something sanctioned at that time. Acha, there is no dispute on this point. Acha, এই আয়াত অনেক পরে নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন ঢুকছেন তখন উনি জুমার নামাজ পড়ছেন। তাহলে এই আয়াতটাকে যদি আমরা এই হিসাবে দেখাই, এভিডেন্স হিসাবে, তাইলে দাঁড়ায় কথা যে তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পড়লেন কেমনে দেবে। এটা আমরা দেখবো, এটা রিকনসাইল করবো আর কি, কেন এটা কি ব্যাপার আমরা দেখবো এটা। কিন্তু এটা একটা যুক্তি তারা তুলেন যে এই আয়াতটা সূরা জুমার 9 নম্বর আয়াতকে জুমার নামাজ ফরজ হওয়া বা ওয়াজিব হওয়ার দলিল হিসাবে পেশ করা যাবে না, কারণ এটার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জুমার নামাজ পড়ছেন। এখন দেখবো আমরা যে ফাঁকটা তাহলে কোথায়। The strongest opinion in my view মানে যিনি লিখতেছেন এটা, এই বইটা যিনি লিখছেন, is that the Friday prayer was performed in the Meccan era as permissible act and not as an obligatory act. Permissible act মানে পড়তে পারো চাইলে, কিন্তু obligatory হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন obligatory হিসাবে এটা ছিল না, পারমিসিবল হিসাবে ছিল। এরকম আমরা আরো অন্য জিনিস জানি, রোজা রাখা যেমন পারমিসিবল ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেও রোজা রাখছেন, রোজা ফরজ হওয়ার আগেও রোজা রাখছেন, কিন্তু হিসাবে রাখেন নাই, অব্লিগেটরি হিসাবে রাখেন নাই, অব্লিগেটরি হিসাবে অনেক পরে রাখছেন। এটা আমরা দেখবো, আরো অনেক এটার যুক্তিগুলো আমরা এখন দেখবো। এটা কে বলছেন? এটা হচ্ছে ইবন তাইমিয়ার মত। It was performed in Makkah in a permissible fashion and then made obligatory in Medina. এটা ইবন তাইমিয়ার মত। মক্কায় যখন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মদিনায় যে মুসলিমরা করতেন, মানে জুমার নামাজ পড়তেন, তারা এটা পারমিসিবল হিসাবে পড়তেন, কিন্তু অব্লিগেটরি জেনে পড়তেন না। এটা হচ্ছে ইবন তাইমিয়ার মত। এবং এখন আমরা দেখব যে দিস ইজ ইন্ডিকেটেড বাই দ্য ফলোইং। এই মতটা কেন পোষণ করছেন, এটাই সবচেয়ে দেখবেন প্লজিবল, সব মিলাইলে যে এই মতটাই সবচেয়ে, এখন আমরা দেখবো যে কিভাবে আসতেছে। এইবার বলতেছেন যে একজনের কথা বলতেছেন, that after proceeding to Medina, the Prophet sallallahu alaihi wasallam যখন আসছেন, stayed some 10 odd nights or so among tribe of Amr ibn Auf. একটা জায়গায় উনি 10 দিনের মতো থাকছেন যখন উনি মদিনায় আসলেন, ঢুকতেছেন মদিনায় যখন, তখন আনাস বিন মালিক
এটার একটা ডিটেলস দিয়ে দিচ্ছেন। when the Prophet sallallahu alaihi wasallam proceeded to Medina, he stayed at the outskirts of Medina in a district called neighborhood of the tribe of Amr bin Auf. একটা জায়গায় উনি আউটস্কার্ট অফ মদিনায় ছিলেন। he stayed with them for 14 nights, 14 দিন ছিলেন, 14 রাত ছিলেন। during that time Fridays occurred, ওই সময় শুক্রবার আসছে, 2 সপ্তাহ থাকলে তো শুক্রবার আসবেই। however the messenger of Allah sallallahu alaihi wasallam did not order them to perform the Friday prayer until he left the tribe of Amr bin Auf heading towards Medina. উনি ওই 2 সপ্তাহে কখনোই অর্ডার করেন নাই, আজান দিতে অর্ডার করেন নাই, নামাজ পড়তে অর্ডার করেন নাই, নামাজ অ্যারেঞ্জ করতে অর্ডার করেন নাই, নিজেও পড়েন নাই। আচ্ছা, he performed the Friday prayer along the journey when the time for prayer came in the mosque of tribe of Salam ibn Auf, আরেকটা জায়গায় বলতেছেন, in the valley of Ranuna, একটা উপত্যকা, রানুনা নামের একটা উপত্যকা, উনি অন দ্য ওয়েতে আবার আরেক সময় পড়ছেন। এটা এখান থেকেই বলবেন যে এটা পারমিসিবল ছিল, কখনো পড়ছেন কখনো পড়েন নাই, কেউ পড়ছেন কেউ পড়েন নাই, এটা অব্লিগেটরি ছিল না। আচ্ছা, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ফ্রাইডে প্রেয়ার দ্যাট হি প্রেড ইন মদিনা। ওইটাই ছিল প্রথম মদিনায় তার প্রথম পড়ার নামাজ বা প্রথম পড়ার জুমা। দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম remaining during the period, that period is a proof that their performing it beforehand was permissible fashion, in a permissible fashion, but not in obligatory fashion. এইটার দেখে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন না, কখনো পড়লেন না, কখনো পড়লেন, এইটার থেকে বোঝা যায় যে তারা যে আগে পড়ছেন সেটা ছিল পারমিসিবল, সেটা অব্লিগেটরি ছিল না। অব্লিগেটরি হলে ওই দিনগুলোতে পড়তেন বা ওই সময় পড়া হতো। 2 নম্বর পয়েন্ট, this is further indicated by the fact that companion performing the Friday prayer was a result of their own request upon seeing the Jews gathering on Saturdays and Christians on Sunday. এর সাথে আরো কি আছে, এর সাথে আরো আমরা বুঝি কি দিয়ে, যে রাসূল, আমরা দেখি যে মদিনার সাহাবীরা, মদিনা যারা মুসলিম ছিলেন তারা ইনিশিয়েট করছিলেন, এটা দাবি করছিলেন, রিকোয়েস্ট করছিলেন যে আমরা কি একদিন জড়ো হব না, কি দেখা খ্রিস্টানদের এবং ইহুদিদের, তারা যে 2 দিন, তাদের 2 দিন, একদিন স্যাটারডে একদিন সানডেতে তারা মিলিত হয়, এটি দেখে তারা রিকোয়েস্ট করছিলেন। দিস পয়েন্ট ওয়াজ মেড ক্লিয়ার, যে ইবন সিরিনে আমরা আগেই পড়ছি, মিলে যাবে আর কি। আপনার এখনকার এইভাবে যদি দেখেন তাহলে কোনো কন্ট্রাডিকশন থাকবে না, এটা পারমিসিবল ছিল। 3 নম্বর আরেকটা হাদিস, যেটা আপনার ইবনে আব্বাসের হাদিস আমরা আগে পড়ছি, সেটা দারাকুতনি যেখানে করেন, দারাকুতনি অলসো গিভস সামথিং পারমিসিবল। দারাকুতনি যেখানে ওই হাদিসটাকে করছেন, কোট করছেন, যে ইবনে আব্বাস যেটা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনায় ওদেরকে পারমিট করছেন পড়তে, কিন্তু নিজে কখনো পড়েন নাই, এটা আমরা আগে পড়ছি। সেখানে কি বলতেছেন, ইট ওয়াজ মেড পারমিসিবল ফর দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু প্রে দ্য ফ্রাইডে প্রেয়ার বিফোর হি মাইগ্রেটেড। অনুমোদন দেওয়া হয়েছিল উনি পড়তে পারেন বিফোর হি মাইগ্রেটেড। Permission indicates that its meaning was of permissibility and not obligation, not of obligation. Permissible যখন কথাটা বলা হয়, আমি যখন বলি যে এটার অনুমোদন দেওয়া হইলো বলি না আমরা, তার মানে এটা অব্লিগেটরি না, এটা ওয়ার্ডের ভিতরেই আছে, এটা অব্লিগেটরি না, ফরজ না। ধরেন আপনি আমাকে চাইতেছেন আমি কি একটু সিলেট যাব, বেড়াইতে যাবো, আমি বললাম আচ্ছা যান, ধরেন আমার ফ্যামিলি মেম্বার আপনি, এর মানে এটা না যে আমি আপনার অব্লিগেটরি করে দিচ্ছি, আপনার সিলেট যাইতেই হবে, বুঝছেন না? পারমিশন কথাটার ভিতরেই কিন্তু এটা ইনহেরেন্ট, এটা আছে, এটা তারা বলতেছেন আর কি, যে this is also indicated by the narration of Zuhri that states that Musab ibn Umair sought permission of the Prophet sallallahu alaihi wasallam to gather the people and he gave him that permission. এটা আরো আমরা পাই কই থেকে, জুহরির একটা বর্ণনা থেকে আসছে, মুসাব ইবনে উমর যে সাহাবীকে কোরআন শিক্ষার জন্য অগ্রগামী টিম হিসাবে মদিনায় পাঠানো হয়েছিল, তিনি পারমিশন চাইছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ফ্রাইডেতে করবেন কিনা, মানে জামাত করবেন কিনা একটা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পারমিশন দিয়েছিলেন। এইটাও থেকে আমরা বুঝি যে এটা পারমিসিবল ছিল। দিস মেক্স ক্লিয়ার দ্য রিফিউটেশন অফ দোজ হুজ today say that the Prophet sallallahu alaihi wasallam did not pray it in Makkah because it was an era of oppression and weakness. যারা এই পয়েন্টটা বলেন, সুপ্রিম মুস্তাফা সহ, পীর মহসিনুদ্দিন দুদুমিয়া সহ, দুনিয়ায় যারা এখনো বাংলাদেশে কিন্তু আছেন এরকম মানুষ যারা মনে করেন জুমা পড়াটা আমাদের জন্য সঠিক না, উচিত না, জায়েজ না, ফরজ না, এখন কিন্তু আছেন। আমি শুনছি, নিজেও শুনছি এরকম মানুষের কথা যারা বলছেন যে জুমা কেন পড়বো আমরা, জুমা পড়ে কি লাভ। আমি এবার মনে করতে, নাম বলতে পারবো না আপনাকে এখন, বাট এরকম আর্গুমেন্ট আমি শুনছি।
সো তাদের এটা আমরা যদি এই লাইনে চিন্তা করি, এতক্ষণ ধরে আমরা যে দলিলগুলো দিলাম, তাহলে এটা কোনো ভিত্তিহীন হয়ে যায়। It was not obligatory during that time. মক্কায় যখন রাসূলুল্লাহ ছিলেন তখন obligatory ছিল না, and it would have been difficult to gather. ঠিক আছে, এটা সময় গেল। Secondly, if it is said that Friday prayer was made obligatory in Mecca, then the Prophet sallallahu alaihi wasallam, যদি আমরা বলি যে ফ্রাইডে প্রেয়ার মক্কায় হয়েছিল, তাহলে বলতে হবে কি যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিড নট পারফর্ম ইট বিকজ হি ডিড নট হ্যাভ দ্য অ্যাবিলিটি। তাইলে বলতে হবে কেন তাইলে পড়েন নাই, ওনার অ্যাবিলিটি ছিল না দেখা, ওনার ছিল না দেখা, মানে ক্ষমতা ছিল না দেখা, অথবা মানে মানুষকে একত্রিত করার ছিল না। কিন্তু আমরা জানি ওনারা যখন ইসের ভিতরে ছিলেন, যখন এক্সাইলে ছিলেন, যখন সমস্যার ভিতরে ছিলেন, তখন দারুল আরকাম বলে একটা জায়গায় ওনারা মিলিত হইতেন। মিলিত হওয়াটা যে খুব একটা বড় তা না আর কি। আচ্ছা, আসেন এখন কি বলছেন। এখন এখানে এসে বলতেছেন যে যখন আমরা উইকনেসের ভিতর থাকব, যখন আমরা দুর্বল অবস্থায় থাকব, তখন আমাদেরকে কি বলা হয়েছে? এখন বলতেছেন দে ওয়্যার নট গিভেন পারমিশন টু ডিফেন্ড দেমসেলফ। তখন তাদের নিজেদেরকে এমনকি রক্ষা করা মানে ফাইট করার, রক্ষা করার, তাকে যদি আক্রমণ করে সেটারও পারমিশন তাদেরকে দেওয়া হয়নি মক্কায় থাকার অবস্থা। মানে বর্ণনা করতেছেন জাস্ট সমস্যাটা কি ছিল, ওই অবস্থাটা কেমন ছিল। বরঞ্চ তাদের বলা হয়েছে কি, ফরগিভ, পার্ডন, বিয়ার উইথ পেশেন্স, ওভারলুক দ্য ইগনোরেন্স অফ দ্য ফুলস অ্যান্ড ফরগিভ দেয়ার ইভিলস ওয়াইল রেসপন্ডিং উইথ কাইন্ডনেস অ্যান্ড রিফ্রেনিং ফ্রম ফোর্স। এই কথাগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডিফিকাল্ট টাইমে কি বলছেন? দে ওয়্যার অর্ডার টু ফরগিভ, মাফ করে দিতে বলা হয়েছে। পার্ডন, বিয়ার উইথ পার্ডন, মাফ করে দেওয়া আরেকবার অন্য সেন্সে। বিয়ার উইথ পেশেন্স, ধৈর্য সহকারে সহ অবস্থান করতে বলা হয়েছে। ওভারলুক দ্য ইগনোরেন্স অফ দ্য ফুলস। ইগনোরেন্স, আপনার এখনকার একটা ইগনোরেন্সের সময় চলতেছে না, কেওস এন্ড কনফিউশন, ইগনোরেন্স। কালকে দেখলাম ওই কি নামটা ভুলে গেলাম, কি ইমামে আজম আর কি দুইটা ইসের, একটা ইমামে আজম তো হানাফি, আর একটা মাজার বা কবর এই ধরনের কিছু একটা, মানে আমি ভুলে গেছি। তারা একটা দাবি জানাইছে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার কাছে যে মানে তাদের ছাড়া বাকিরা যারা আছে আর কি তাদেরকে সবাই নির্মূল করে দেওয়ার দাবি জানাইছে। এই কেওস, কনফিউশন, ইগনোরেন্সের সময় যাচ্ছে এখন। Of the fools and forgive their evils while responding with kindness and refraining from force. কাইন্ডনেস দিয়ে রেসপন্স করবেন, দয়া দিয়ে করবেন, করুণা দিয়ে করবেন, করুণা করবেন ইগনোরেন্সের জন্য। কালকে আমাদের মসজিদে ঢুকতেছে, আমি বলছিলাম আমাদের মসজিদে যে ইমাম আছেন ওনারা অনেক চেঞ্জ হয়েছে। উনি 20+ ইয়ার্স, মানে আরো বেশি হবে, 20+ ইয়ার্স তো হবেই, কাছাকাছি হবে। তো উনি অনেক কিছু চেঞ্জ হয়েছে ওনার। উনি কয়েকবার হজ করছেন, এখানে দেখে দেখে আসছেন। এখন যেটা করেন উনি, ধরেন মাগরিবের পরে 5 মিনিট সময় পাই আমরা, মাগরিবের আজান শুনে বাসা থেকে গিয়ে আমরা নামাজ ধরতে পারি, ইজিলি গিয়ে ধরতে পারি আজান শেষ হওয়ার পরে বাইরে হলে। এটা কিন্তু আর কোনো মসজিদে পাওয়া খুব ডিফিকাল্ট। 2টা সেজদার মাঝখানে কিন্তু উনি পজ দেন, রুকুর থেকে ওইটা উনি পজ দেন। সূরা ফাতিহা আপনি ওনার পিছনে পুরাটা পড়তে পারবেন, এতটুকু সময় পাবেন, প্রত্যেক রাকাতে পুরাটা পড়তে পারবেন, ইত্যাদি অনেক ভালো গুণ আছে ওনার। বাট কালকে যখন ঢুকতেছি উনি আবার 5 মিনিট একটু ওই মাগরিবের আজানের পরে যখন সময়টা পান ওই সময়টা একটু নসিহা করেন। তো আমি ঢুকতে শুনতেছি যে উনি নসিহা করতেছেন যে মেয়েদের রিস্ট, মানে কি বলে, কবজি এবং কোনই সেজদার সময় মাটিতে লেগে থাকতে হবে। আর যারা এটাকে করে উল্টাটা বলে তারা ভুল ব্যাখ্যা করে এটা করে। মানে এই যে মিথ্যা কথাটা, মানে একটা মিথ্যা কথা বলার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা দেখেন এই যে মেশকাতের একটা হাদিসের কথা আপনাদের বলছি। মেশকাতে একটা হাদিস আছে, এই কুকুরের মতো হাত রেখে করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। ওইখানে একটা শব্দ জড়িয়ে দিয়েছে পুরুষের। আপনি হাদিস, আপনি এখানে সবাই মোরলেস কিছু না কিছু আরবি জানেন, আপনি পড়ে দেখেন ওখানে পুরুষ বলতে কোনো কথা নাই। এটা কিন্তু যিনি ট্রান্সলেট করছেন উনি ব্যাকেটের ভিতর পুরুষ ঢুকাই দিয়েছেন, মেয়েদেরটা ঠিকই আছে। এই কথাটা ইমাম সাহেব কিন্তু কালকে ওখানে বললেন যে যারা এটা করে তারা ভুল ব্যাখ্যা, অথচ হাদিসে কিন্তু দেয়ার ইজ নো পুরুষ, জেনারেল কথা। কিন্তু এই কুকুরের মতো হাত রাখা যাবে না, অর্থাৎ কোনো এটা লাগায় রাখা যাবে না। যাই হোক, এখন পোশ্চারের ভিতর একটা সফটনেস, একটা কি বলবো, মানে অধ্যত্ত থাকবে না। এটা হয়তো অনেক আলেম রিকমেন্ড করেন
এটা এমনিতেই চলে আসে যখন একটা মহিলা যখন ওইভাবে ড্রেসড হবেন, যেভাবে ড্রেসড হওয়ার কথা তার, তখন কিন্তু আপনি আউটলাইনটা এমনিতেই দেখবেন না, তাই না? আউটলাইন না দেখাটা কিন্তু এমনি পর্দারই একটা অংশ, কিন্তু আউটলাইনটা দেখা যাবে না। যে জন্য আমরা বলি যে বোরখা পরলেই কিন্তু পর্দা হয়ে যায় না, বোরখা পরলেই পর্দা হয়ে যায় না, মাথায় একটু কাপড় দিলেই পর্দা হয়ে যায় না, শরীরের আউটলাইন দেখা যাবে না, এটা রিকোয়ারমেন্ট। এখন সেটা যদি কেউ ফলো করে তাহলে দেখবেন অটোমেটিক্যালি একটা মানে মাইল্ড নেচারের হয়। প্লাস একজন মহিলা যখন নামাজ পড়তেছে তাকে কোনো পুরুষ দেখতেছে না, এটাই স্বাভাবিক। আদার দেন মসজিদুল হারাম, মসজিদুল হারামের মতো জায়গা ছাড়া একজন মহিলা নামাজ পড়লে তো একজন পুরুষ দেখার কোনো স্কোপ নাই। আপনি কি মনে হয় আছে? বাংলাদেশ তো আরো নাই, বাংলাদেশ তো মসজিদে মহিলা যায় না। সুতরাং এইটা ওই কুকুরের মতো হাত রেখা মহিলার তো দেখাইতে হবে, এটা আল্লাহ বা আল্লাহ রসুল বলেন নাই যে হাত রে কোন লাগায় করতে হবে। এটা যাই হোক, তো কালকে উনি শুনলাম যে ওইটা বলতেছেন ওই সময়টায়। আসেন আমরা এখানে দেখি, সামনে আগাই। আমরা পড়লাম দারাকুতনির জায়গাটা পড়তেছিলাম, জুহরি মুসাব ইবনে উমাইরের কথা পড়লাম, তারপরে পড়লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই প্রসঙ্গে যে আয়াতটা বলা হয়, রিফ্রেন ইউর হ্যান্ডস ফ্রম ফাইটিং এন্ড এস্টাবলিশ দ্য প্রেয়ার্স, মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি থেকে সরে থাকে, সূরা নিসা 77 নম্বর আয়াত। বলতেছেন যে ইবন হাজার আল হাইতামি উনি একটা জায়গায় এটা করছেন আর কি, আলী বিন কারা এটা এই আয়াতটাকে এইভাবে এক্সপ্লেন করছেন, সেটার কথা বলতেছেন। এন্ড এস্টাবলিশ প্রেয়ার, আপনাকে কি বলছেন? সালাত কায়েম করতে বলছেন। এটা রিজন আছে যে ইসলাম থেকে প্রথম বাদ যাবে হলো আল্লাহর বিধান অনুযায়ী শাসন করা, আর শেষ টিকে থাকবে হচ্ছে সালাত। একটা সমাজ সালাতটা হচ্ছে শেষ, এই যে সমাজটা মুসলিম সমাজ। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে বাংলাদেশে কি ইসলাম প্রতিষ্ঠিত কিনা, আপনার আনসার কি হবে? হ্যাঁ, প্রতিষ্ঠিত, কিন্তু সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত না। সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত কিন্তু আপনি জাস্ট প্রথম দুই খলিফার পরেই সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত আপনি বাইর করা, মাইক্রোস্কোপ দিয়ে বাইর করতে হবে খুঁজে, যে কোন সমাজে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত ছিল। এবং এটা আপনার কাছে এট এনি কস্ট সবসময় চাওয়া হয় না। এটা আপনার হয়তো থাকবে, মানে আপনার স্বপ্ন থাকবে, আপনার চেষ্টা থাকবে। যতক্ষণ নামাজ আছে একটা সোসাইটিতে, আজান হচ্ছে, নামাজ আছে, দরজাগুলা খোলা আছে মসজিদের, ততক্ষণ পর্যন্ত এই সোসাইটিকে মুসলিম সোসাইটি বলতে হবে। এইটাই কিন্তু একটা পয়েন্ট, যে পয়েন্টে আপনার এক্সট্রিমিস্টদের সাথে মেইন স্ট্রিম ইসলামের ডিফারেন্সটা কিন্তু এখানে টিল ওই পয়েন্ট। আর এক্সট্রিমিস্টরা কি বলবে যে না পারলে তা এই সমাজ, তারা সবসময় বলে এবং এখনো বলবে এটা জাহেলি সমাজ, এটা জাহেলি সোসাইটি, এটা মানুষ সব মুরতাদ হয়ে গেছে, মানুষ সব কাফের হয়ে গেছে, এটা তারা বলবে। আর এর এগেনস্টে মেইন স্ট্রিম বলতে আমি বোঝাচ্ছি ক্লাসিক্যাল স্কলারদের মেইন স্ট্রিম অথবা এখনকার স্কলারদের মেইন স্ট্রিম। ধরেন আব্দুল্লাহ জাহাঙ্গীর, উনি সবসময় বলবেন, উনি মারা গেছেন আল রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। উনি সবসময় বলতেন যে এখানে তো মানে মেজরিটি অফ দ্য থিংস আর এস্টাবলিশ ইসলামের, এখনো হয়তো কয়েকটা নাই বা কিছু নাই বা অর্ধেক নাই, কিন্তু এখনো মেজরিটির নর্মসটা হচ্ছে এখানে এখনো ইসলাম, এখনো বিয়ে শাদী, এখনো ডিভোর্স, হয়তো বিকৃত করছি আমরা সেটা অন্য জিনিস, কিন্তু এখনো নর্মস গুলা কিন্তু এগুলাই। এইখান থেকে আমরা এই বইতে আগের দিকে দেখছি যে বাই অল মেজার্স আর বাই অল কাউন্ট বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ ইসলাম। আমি একবারে ইসলামিক বলি নাই, ইসলামিক রাষ্ট্র বলি নাই, বা ইসলামের মানে কি বলে শরিয়া দিয়া শাসিত রাষ্ট্র বলি নাই, কিন্তু ল্যান্ড অফ ইসলাম বলতে বোঝানো হয় যেখানে ইসলাম এস্টাবলিশ, ইসলাম ইজ দ্য নর্ম, এবং মানুষগুলো হচ্ছে মুসলিম, এবং মুসলিমদের জন্য ইসলাম ইজ দ্য নর্ম, বা মুসলিম হিসাবে বসবাস করতে কোনো সমস্যা নাই। এখনো এত কিছুর পরেও কিন্তু এটা বলতে হবে। হয়তো ডিফিকাল্ট টাইমস আসছে, গেছে, আবারও আসবে, আবারও যাবে, আগেও আসছে, এটা এর নতুন যে তা না, অনেক আগেও আসছে। আপনার ব্রিটিশের দেখেন, আপনার হিস্ট্রি পড়ে দেখেন, কত কিছু করছে, কতভাবে মুসলমানদেরকে মার্জিনালাইজ করছে, অপমানিত করছে, 2 নম্বর ক্যাটাগরির করছে। আপনার এই যে চাপরাশির মাথায় পাগড়ি পরাই দিছে, যে ব্রিটিশরা পড়াইছে না, এটা কারণ ছিল জাস্ট টু হিউমিলিয়েট। পাগড়ি ছিল ট্র্যাডিশনালি মুসলিমদেরই। চাপরাশি দেখছেন না খানসামাদের, ওই যে এখনো আছে, ওই যে জাজদের আমি জানি এখনো আছে কিনা, পাকিস্তানি আমলে ছিল, জাজদের যে থাকে, ওই যে খানসামা মার্কা থাকে আর কি। হ্যাঁ, এগুলো সব পাগড়ি মাথায় ছিল। হ্যাঁ,
বড় বড় হোটেলগুলোতে। হ্যাঁ, এটা কিন্তু আসলে জাস্ট পারপাসলি করছে আপনাকে হিউমিলেট করার জন্য। এরকম অনেক কিছু করছে, শুধু এইসব না। এই যে আব্দুল চাকরের নাম আপনি দেখবেন ইন্ডিয়ান গল্পেও, ইন্ডিয়ান হিন্দুদের উপন্যাসও দেখবেন আব্দুল হচ্ছে ট্র্যাডিশনাল চাকরের নাম। কেন? তারপরে যে মামদভূত বলেন একটা কথা, মামদভূত, এটা কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামকেই করে, জানেন তো? মামদ কথাটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে বিকৃত করে। আপনারা পড়ে দেখেন এগুলো, এইসব হিস্ট্রিতে আগেও আসছে। ব্রিটিশরা পারপাসলি করছে, আপনার আরো আগের দেখবেন যে করছে। ইভেন আপনার কি বলে বুদ্ধিস্টরা যারা এমনিতে দেখবেন যে খুব এমনিতে তারা খুব উদার মনা না, একটা পোকাও মারে না, কিন্তু মুসলমানদের নিগৃহীত করার ব্যাপারে, অপমান করার ব্যাপারে কিন্তু কোনো কমতি নেই। শুধু তাই না, ভোল্টার রুশোর কথা বলতেছিলাম আমি, যে ভোল্টার রুশো ছিলেন যারা মানবতাবাদী ছিলেন, তারা বলছিলেন ওয়ালাইকুম সালাম, গুডনেস ফর দ্য সেক অফ গুডনেস। তারাও কিন্তু প্রচন্ড ইসলাম বিদ্বেষী ছিলেন, ওইখানে কিন্তু আর মানবতা তাদের থাকে নাই। সুতরাং এগুলা আমাদের এন্ডিউর করতে হবে, যতটুকু করতে পারবো ততটুকু করব। শেষ লাইনটা কোথায়? শেষ লাইনটা হচ্ছে আজান, মসজিদ, নামাজ, বেসিক একদম শেষ লাইনটা হচ্ছে ওইটা। ওইটাও যদি না করতে পারি কোনোদিন, হিজরত করা উচিত। আর তার আগে পর্যন্ত এই যে বলছেন একটু আগে যেটা পড়লাম, পেশেন্স, ইগনোরেন্স, করুণা করবেন, অ্যাভয়েড করবেন, অবজ্ঞা করবেন, ঝগড়ায় যাবেন না, এই লাইনটা নিতে হবে। আসেন, thirdly, making an analogy between contemporary Muslim society and the Jahili society, equating between the two on the basis of kufr, shirk and jahiliya is a false analogy, as it is built upon the premise of declaring today's Muslims disbelievers. খুব ইম্পর্টেন্ট কথা, একটা প্যারাগ্রাফ সবাই মুখস্থ রাখা উচিত যারা কথা বলেন, যারা ইসলামের জন্য কথা বলেন। এই যে ওই সময়কার জাহিলি সোসাইটির সাথে এখনকার মুসলিম সোসাইটিকে ইকুয়েট করা, এটা হচ্ছে একটা ফলস অ্যানালজি, এবং এটা হচ্ছে সকল এক্সট্রিমিস্টের কমন পয়েন্ট। কিন্তু এখানে চট করে আপনাকে বলবে যে ওইটা জাহিলি সোসাইটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের, আর এখনকারটা জাহিলি সোসাইটি। এই যে আপনাকে সাথে সাথে একটা স্ট্রোকে আপনাকে ডিসবিলিভার বানায় দেওয়ার একটা ইঙ্গিত দেওয়া, এটা হচ্ছে সকল এক্সট্রিমিস্টদের কমন টুলস। আর এই কথাটা বলতেছে, the statement that Friday prayers are to be halted is built upon this. যারা বলে যে জুমার নামাজ বন্ধ করতে হবে, তাদের অ্যাজাম্পশনটা এইটার উপর নির্ধারিত, এইটার উপর থেকে আসছে তাদের অ্যাজাম্পশনটা। আজকে কি আছে এই আপনার ট্রান্সপোর্ট আসতো না ইনশাল্লাহ নাকি বন্ধ? ও, ওদিকে আসলে জানবে কে? গিয়ে দেখতে হবে। তাহলে একটা অ্যাডভান্স পার্টি পাঠাই দিন, সময় দেখে পাঠাই দিন, কারণ গিয়ে তো কিন্তু আর পাবে না, আর যে আসছে সে তো আর বলবে না, সে পারলে উল্টা দিক দেখাই দিবে আর কি। আচ্ছা, fourthly, equating their leader Supreme Mustafa with the Messenger of Allah sallallahu alaihi wasallam, এটা কোনো বড় কথা কিন্তু, মানে এটা বললে মানে রাসূল যদি হয়ও, এটা ইনি বলতেছেন, ধরেন যদি ব্যাপারটা তাই হয়, তাহলে উনি পড়েন নাই, সে পড়বে না, বুঝছেন তো ব্যাপারটা? মানে সে তার নিজের কোন পজিশনে নিচ্ছে, এই কথা বলতেছেন। ইকুয়েটিং দেয়ার লিডার সুপ্রিম মুস্তাফা with the Messenger of Allah sallallahu alaihi wasallam based on the claim that both of them are the leaders of the Muslim community is a false equalization. বুঝছেন না? এটি একটা আসলে তো তাই, মানে নিরঙ্কুশ লিডার একজনই ছিলেন, একজনই থাকবেন সারা জীবন। শরিয়ার ভিত্তি যিনি বলতে পারেন যে এটা করবা আর এটা করবা না, এই যে শরিয়ার সোর্স, একজনই থাকবেন না, এই পজিশন কি আর কোনোদিন করা সম্ভব? যেই হোক সেটা বলতেছেন আর কি। This is because their leader was not the leader of the Muslims. সুপ্রিম মুস্তাফা মুসলিমদের লিডার ছিলেন না। কার ছিলেন? একটা সেক্টর ছিলেন, একটা ছোট্ট গ্রুপের ছিলেন। ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য লিডার অফ এ গ্রুপ অনলি, একটা ছোট্ট গ্রুপের লিডার ছিলেন। সুতরাং এটা দিয়ে আমরা করতে পারবো না, ইকুয়েট করতে পারবো না। তারপরে বলতেছেন ফিফথলি, লাস্টলি বলতেছেন কি, যে being in a state of weakness and oppression does not mean that the leader is not established in the earth as they claim. Instead, it means that the disbelievers have control and power over the necks of the Muslim. উইক এবং অপারেশনে কি বোঝা যায়? যে অবিশ্বাসীদের হচ্ছে পাওয়ার, আপনার গলার রশিটা তাদের হাতে, আর তারা ডিসাইড করবে কি হচ্ছে না হচ্ছে। If that is the case,
If that is the case, such oppression and weakness does not exist in contemporary times. Contemporary times এ মুসলিম দেশে এখনো, দেশগুলাতে বলতেছেন আর কি, এখনো সেই অবস্থা আসে নাই। এখনো কি বলতেছেন? The doors are wide open and the Friday prayers are established in all of the mosques of the Muslims. সমস্ত মুসলিম দুনিয়ায় সকল মসজিদগুলোতে এখনো দরজাগুলা মসজিদের খোলা এবং জুমার নামাজ অনুষ্ঠিত হয়। হ্যাঁ, হয়তো সবখানে আপনার মন মতো করে হয় না, কিন্তু অ্যাটলিস্ট এখনো প্রেয়ার এস্টাবলিশ। আজকেও ফজরে মানে আমাদের মসজিদে ধরেন মেইন জায়গাটায় জায়গা হয় নাই, সেকেন্ড জায়গাটায় পড়তে হয়েছে। মানে সব মসজিদে কয়েকটা স্টেপ থাকে না, ইনার মোস্টটাতে জায়গা হয় নাই, তারপরটাতে মানুষ পড়ছে, তারপরটা পর্যন্ত আসছে। ফজরের নামাজের কথা বলছে। আর জুমার নামাজ তো এখন 6 তলা 5 তলা 6 তলা মিলায় হয়। হ্যাঁ, হয়তো আইডিয়ালটা হয় না, আইডিয়াল কোনো কিছুই হয় না। আপনি কি আইডিয়াল? আপনার ইনকাম আইডিয়াল? আপনার জীবনযাত্রা আইডিয়াল? আপনার বিয়ে আইডিয়াল? আপনার কাপড় আইডিয়াল? মানে আইডিয়াল যদি ধরেন, অনেক কিছু আমাদের আইডিয়াল না। আইডিয়াল বলতে মানে পারফেক্ট না। হ্যাঁ, আমরা পারফেক্ট হইতে পারবো, এটা আমাদেরকে মানে পারফেক্ট হওয়ার, একদম পারফেক্ট হইতে পারবেন এটা প্রথম দিন থেকে বোঝা হয়েছে যে একদম পারফেক্ট কোনোদিন হইতে পারবে না মানুষ। সূরা তাগাবুনের একটা আয়াতে আছে না যে যতটুকু পারো, আপনি দেখছেন নাকি আয়াতটা? সূরা তাগাবুনের শেষের দিকে একটা আয়াত, যেখান থেকে এই করেন যতটুকু পারবেন ততটুকু করবেন, যদি না পারেন ইম্পসিবল ক্যানট বি ডিমান্ডেড। আজকের দিনেও তাই, যদি আপনি একটা লিমিটের বেশি পারেন না, ফরজ ওয়াজিব ঠিক আছে, ছেড়ে দিন ওটা, ওটা যদি পারেন না ওটা ছেড়ে দেন, কিন্তু যতটুকু পারেন ততটুকুই করতে পারেন। আপনার এসে কোরআনের এই নাই আছে, আপনার এসে দেখেন তো সূরা তাগাবুনের আয়াতটা বাইর করেন, শেষের দিকের আয়াত, শেষের দিকের না, শেষের দিকের না, শেষের দিকে না, মাঝামাঝি হতে পারে, যতটুকু পারেন আর একটা আয়াতে আসছে যে যতটুকু পারবেন ততটুকু করতে বলছেন দিনের ব্যাপারে। যাই হোক, এখন কথা হচ্ছে যে উনি কনক্লুড করতেছেন যে ওই দিন এখনো আসে নাই যে, হ্যাঁ এটা অস্ট্রেলিয়া হইতে পারে, এটা কানাডা হইতে পারে, এটা আমেরিকা হইতে পারে। দেয়ার আর প্লেসেস, অস্ট্রেলিয়াতে আজান দিতে পারবেন না আপনি, দেয়ার আর প্লেসেস যেখানে মাইক বাজাতে পারবেন না, দেয়ার আর প্লেসেস যেখানে খুতবা দিতে পারবেন না, অস্ট্রেলিয়া বা রাশিয়ায় বা চায়নায় বা অন্য কোথাও, সেখানে কথা আলাদা। সেখানে যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়ার জায়গা নাই, সেখানে জুমার নামাজের তো আর প্রশ্ন ওঠে না, বা আজান হয় না, বা ই হয় না, হয়তো প্রশ্ন উঠবে না, হয়তো প্রশ্ন আসে না। কিন্তু আমাদের দেশে গত 1400 বৎসরে হিস্ট্রিতে, যখন থেকে ইসলাম এই দেশে আসছে, ধরেন ইসলাম এই দেশে আসছে বহুদিন, 1000 বৎসরের বেশি হয়তো, মানে আপনি টেকনিক্যালি যদি ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 200 বৎসর, 700 সামথিং, 711 না, 711 বোধ হয়। রাসূলুল্লাহ মারা গেছেন হচ্ছে কত, 632, 711 দিকে সিন্ধুতে ইসলাম আসছে। সিন্ধু, পোর্ট কাসিম যেটাকে আমরা বলি করাচিতে। কত নম্বর? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যথাসাধ্য শব্দটা এখানে, হ্যাঁ এটা এই আয়াতটাই কোট করেন স্কলাররা, যে যতটুকু পারবেন করবেন। মানে যখন যদি মনে হয় যে আর সম্ভবই না, তখন সেটা ছেড়ে দিবেন। কোনগুলা ফরজ ওয়াজিব না, মানে আরো আছে না, প্লাস 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 আসে। ধরেন আইডিয়ালি আপনি যদি কোনো ফাহিশা দেখতে না চান, আপনার রাস্তায় বের হওয়া উচিত না, ঠিক না? ঢাকার রাস্তায় বের হওয়া উচিত না, ঠিক না? ঠিক কিনা কথাটা? হ্যাঁ বা না বলেন। আপনি কোনো ফাহিশা দেখতে চান না, আল্লাহ রাসূল যেভাবে চাইছেন আপনার লাইফ, তাহলে আপনার ঢাকার রাস্তায় বের হওয়া উচিত না। আপনি বাসায় থাকতে পারবেন সারাদিন? আপনি কি করতে হবে? বাজার তো করতে হবে, অফিস তো যাইতে হবে, তাই না? ডাক্তারের কাছে যাইতে হবে, হসপিটালে যাইতে হবে, নাইলে সিলেট যাইতে হবে, বা যেখানেই যান। তাহলে কি যথাসাধ্য আপনি করতেছেন এখানে? এটা ওয়াইডার মিনিং, এটা এই আয়াতটা অনেক বড় একটা মানে এক্সপ্লেনেশনের আয়াত। যথাসাধ্য করতেছিলাম, যথাসাধ্য মানে কি অহেতুক রমনা পার্কের সামনে হাঁটবেন না, হ্যাঁ অহেতুক বিকাল 5টায় সরোবর্তী উদ্যানের সামনে হাঁটবেন না, এটা আপনাকে মানায় না। আপনি ওই সময়টা ঘরে থাকবেন, এটা হলো যথাসাধ্য। কিন্তু এখন বাজার করতে যাইবেন, হসপিটালে যাইবেন, বাচ্চা নিয়ে স্কুলে যাবেন বা অফিসে যাইবেন, এটা যেতে হবে আপনাকে, এই আর। যাই হোক, তো যেটা বলতেছি যে সেই 711 থেকে নিয়ে আজ পর্যন্ত, মানে যখন থেকে ইভেন মানে যে মুসলিম অধ্যুষিত যে অংশগুলো আছে, আমি যদি আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আর কি আছে মালদ্বীপ, তারপরে আরেকটু এদিকে যেগুলো আছে আশেপাশে যেগুলো আছে আর কি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সব যদি ধরি, এই অবস্থা হয় নাই এখনো যে আপনি জুমার নামাজ বন্ধ করে দিবেন, ঠিক না? কি মনে হয় আপনাদের? সেই অবস্থা এখনো হয়নি, ইনশাল্লাহ হবেও না।
যতটুকু পারেন করবেন, এবং ডিফিকাল্ট টাইমস আসবে, আগেও আসছে, এখনো আসছে, আবারও আসবে, সব দেশেই আসছে। আপনি সৌদি আরবের হিস্ট্রি দেখেন, কত আপস এন্ড ডাউনস আছে সৌদি আরবে, আছে না? সৌদি আরবে কত রকমের আপস এন্ড ডাউনস আছে। যেখানে তহিদের শুরু হয়েছে সেখানে একসময় পুরো মূর্তিতে ভরে গেছে, আবার মূর্তিতে ভরে গেছে, আবার মাজার হয়েছে, আবার ওই আপনি যদি পড়েন, ওই যে 1920 সালের আগের হজগুলার বর্ণনা পড়বেন আপনি, হজগুলাতে তো ওই যে মোবাইল মাজার সাজায় নিয়ে আসতো ইজিপ্ট থেকে, এটার নাম ছিল মামাল বা মাল, এরকম কি যেন একটা নাম ছিল, মানে উটের পিঠে, বুঝছেন তো, মানে মনে হবে দেখে যে এটা একটা মুভিং মাজার আসতেছে, উট সাজায় নিয়ে আসতো হজের কাফেলাতে, কি একটা নাম ছিল এটার। তো ইজিপ্ট বলেন, মরক্কো বলেন, আলজেরিয়া বলেন, সৌদি আরব বলেন, এই দেশগুলো একসময় তৌহিদের দেশ ছিল না? ওমর রাদিয়াল্লাহু রুলিং তৌহিদের ছিল না? তো তারপরে তো আবার এগুলো পৌত্তলিক হয়েছে। আপনার মরক্কোতে মাজার আছে যেগুলো তোয়াফ করে মানুষ, মরক্কোতে মাজার আছে যেগুলো হাইটা তোয়াফ করে না, গড়ায় তোয়াফ করে, মানে এরকম করে গড়ি দেওয়া বলে না, সিলেটি ভাষায়, নোয়াখালী ভাষায় কি বলে যায় না, গড়ি দেওয়া বলে, মানে এই রোল করা বলে না, সাইড ওয়াইজ রোল করে করে মাজারটাকে তোয়াফ করে। এখন আছে, মরক্কো আছে, আলজেরিয়া আছে। তো এই আপস এন্ড ডাউনস থাকবে। আপনার ক্রস সেকশনে আপনি কি করলেন, আল্লাহর কাছে সেটার ব্যাপারে জবাব দিয়ে করবেন। ব্যাপারটা বুঝছেন না? মানে আমাকে আল্লাহ এই রিসোর্স দিছিলা, এই জীবন দিছিলা, এই হায়াত দিছিলা, এই শিক্ষা দিছিলা, এবং এই আর্থসামাজিক অবস্থা বা সামাজিক অবস্থাটা এরকম ডিফিকাল্ট ছিল, ঠিক আছে, এর ভিতর আমি কি করছি, আমি কি কারেক্টটা করছি, আমি কি কারেক্ট ইনকারেক্টের ভিতর কারেক্টটা বেছে নেওয়ার চেষ্টা করছি সবসময়, আমি কি আমার রাগটাকে সম্বরণ করতে পারছি, আমার ইমোশনটাকে সম্বরণ করতে পারছি, নাকি আমি ইমোশনাল হয়ে একটা ভুল পথে চলে গেছি। এটা এখনো, তখনও এবং এখনো এটা প্রযোজ্য। কিন্তু এই বইটা ইজ অল অ্যাবাউট দিস, মানে কিভাবে শুনলে কিন্তু মনে হবে তাদের প্রত্যেকটা জিনিসের পয়েন্ট আছে। একটা প্রথমে মনে হবে যে পয়েন্ট, তাই না, একটা তো আসতে, মানে কথাটা তো সাবস্টেন্সিয়াল কথা। এটা কেন মনে হবে? আপনার জ্ঞান কম দেখে মনে হবে। আপনি যেহেতু পড়াশোনা করেন নাই দিন নিয়ে, আপনি যেহেতু সুন্নাহটা জানেন নাই, আপনি যেহেতু এই সমস্ত দলিলগুলো জানেন না, আপনার সময় ঠিকই তো এখন জুমা পড়ে কি হবে মনে হতে পারে আপনার, এখন জুমা পড়ে কি হবে। দেশের সব যারা যুক্তিটা দেখায়, সব ইকোনমি চলতেছে সুদ দিয়া, এইখানে সুদের বিরুদ্ধে কথা বলে কি হবে? না, যারা এই যে ইসলামী ব্যাংকে ডিসক্রেডিট করতে চায়, আছে না, মুসলিমরাই চায়। আমরা দেখবো এরপরে আছে যে যারা অনেকে বলে যে এখানে এসে ওই এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু আইসোলেটিং দেমসেলফ এন্ড সেপারেটিং দেমসেলফ ফ্রম দ্য সোসাইটি। ইমরান নাজার হোসেন নাম তো আপনারা সবাই জানেন, মোরলেস জানেন না? ইমরান নাজার হোসেন একজন, আপনি জানেন না? ইমরান নাজার হোসেন বাংলাদেশে আসছিলেন, ওই যে দাজ্জাল নিয়ে অনেক লেখালেখি আছে। ট্রিনিদাদ টবাগোতে বাড়ি, পাকিস্তানে পড়াশোনা করছেন, মালয়েশিয়াতে এখন বোধহয় থাকেন, মাঝখানে আমেরিকায় ছিলেন। এখানে হিজবুত তাহরীর যারা তাদের মেন্টর ছিলেন, এক ধরনের মেন্টর ছিলেন আর কি, যাই হোক হিজবুত তাহরীর তাকে পছন্দ করতো। ওনার কি, ওনার একটাই হচ্ছে যে ওই অ্যামিশদের মতো পাহাড়ে চলে গিয়া ওখানে একটা সোসাইটি করা, নিজেদের মতো করে নিজেরা বাঁচাবাই করা। এটা শুনতে অনেক ভালো লাগবে, কিন্তু এটা যদি আপনি টোটালি নিজেকে আইসোলেট করে ফেলেন এইভাবে, যে সমাজে আছেন সেই সমাজ থেকে, তাইলে আপনার ভালো থেকে কি হবে? কাকে নিয়ে ভালো থাকবেন? আপনি কোথায় দাওয়াতি কাজ করবেন? কোন মানুষকে আল্লাহর পথে ডাকবেন? যদি একদম ওইভাবে আইসোলেট করে ফেলেন, এখানে একটা মানে একটা আছে, মানে একবার শুনলে মনে হবে জিনিসটা তো আসলে খুব অ্যাট্রাকটিভ, কিন্তু যখন আপনি শুনবেন যে আল্লাহ রাসূলের সাহাবীরা জঙ্গলে চলে যেতে চাইছেন, নিজেকে খাসি করায় ফেলতে চাইছেন যাতে টেম্পটেশন না হয়, তখন আল্লাহ রাসূল কি বলছেন? ঠিক আমি যা বলতে চাচ্ছি এখন তাই বলছেন, যে তাইলে আর লাভ কি? মানে আপনার ইনস্টিংক্টটা থাকবে, আপনি নিজেকে মানে কন্ট্রোল করবেন, আপনি সমাজের ভিতর থাকবেন, মানুষের সাথে উঠবেন, বসবেন, মানুষকে দাওয়াত দিবেন, মানুষ আপনাকে দেখবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি একা কোথাও সরে গিয়ে একদম হয়ে গেলেন, আইসোলেট করে গেলেন, এটা সুন্নাত তরিকা না। হ্যাঁ, এর পরের জিনিসটা সেই সময় এখনো আসে নাই, একটা সময় আসবে যখন একাও মুসলমান থাকতে পারবেন না, তখন বলছেন শিকড় কামড়ায় পড়ে থাকতে। আমরা অনেক সময় মন খারাপ করে বলি, দুঃখ করে বলি যে ওই সময়টা কি চলে আসছে নাকি, গাছের শিকড় কামড়ায় পড়ে থাকার। এখনো সেই সময়টা আসে নাই। এখনো ধরেন আপনার আমরা যারা দিনের কাজ করতে চাই, হয়তো আমি পরিবর্তিত হয়েছি, কিন্তু আমার মাও মুসলিম, তাকে আমি কাফের বলতে পারবো না। আমার বাবাও মুসলিম, তাকে আমি কাফের বলতে পারবো না। হয়তো আমার মতো না, হয়তো তাদের বুঝটা আমার মতো না, হয়তো তারা আমার সবকিছুর সাথে এগ্রি করে না। আমি চেষ্টা করে যাব,
গ্রেটার সোসাইটির সাথে চেষ্টা করে যাব, সেই সময়টা এখনো আসে নাই। যেই জন্য আমাদের স্কলার যারা তারা কখনোই আমাদেরকে আইসোলেট করতে বলেন না। যেমন ধরেন আমরা বলছি যে ইসের ফিকটা আমরা বলি, ওই যে কি নাম, ওই তারাবি নামাজের ফিকটা আমরা বলি যে মসজিদে 20 রাকাত তারাবি নামাজ পড়া হয় সেখানে আপনি 8 রাকাত করে বাইরে হয়ে আসবেন না। সেখানে এটা সৌদি আরবের সব বড় স্কলারের মত, কিন্তু যেই জন্য তারা মক্কা মদিনাতে কিন্তু 20 রাকাতে এন্ডোর্স করেন, কারণ যেই সব মানুষ মক্কা মদিনার ক্রাউডটাকে করে তাদের সবাই অলমোস্ট 20 রাকাত পড়ে অভ্যস্ত। সুতরাং 20 রাকাত পড়তে বাধা নাই, 20 রাকাত পড়ো, কিন্তু তারা কিন্তু তাদের দেশের মসজিদগুলো থেকে 20 রাকাত পড়ে না, সবখানে 8 রাকাত পড়ে। কিন্তু তারা আমাদের জন্য যখন কেউ জিজ্ঞেস করে, আমাদের দেশগুলো থেকে যখন কেউ প্রশ্ন করে তাদেরকে যে আমরা কি করব, তারা সবসময় বলেন যে সফ ভাইঙ্গা বাইরে হয়ে আসবা না, মুসলিম সমাজের ইউনিটিটা অনেক বড় জিনিস, দেন একটা মানে নন অব্লিগেটরি সুন্নাহ পালন করতে গিয়া এটা ভাইঙ্গা বাইর হয়ে আসবে না। তারা বলেন যে সমাজের যদি 20 রাকাত পড়ে যে সমাজ, সে সমাজে 20 রাকাত পড়বা এবং পুরাটা শেষ করে বাইর হয়ে আসবা। এখনো সেই সময় আসে নাই যে আমরা নিজেদেরকে একা মনে করব বা শিকড় কামড়ায় পড়ে থাকবো। এখনো আমি মনে করি যে এই সমাজে ইসলামের কাজ করার, দাওয়াত দেওয়ার, বা আমরা তো সবাইকে মুসলিম মনে করি, সবাইকে মুসলিম, মেজরিটি মুসলিম মনে করি, যে জন্য আমরা এই জিনিসগুলো এন্ডোর্স করি। কিন্তু উল্টা সাইডের মানুষ যারা, তারা চেষ্টা করবে মানুষকে কাফের ডিক্লেয়ার করতে, চেষ্টা করবে এই মসজিদে নামাজ হয় না, ওই মসজিদে নামাজ হয় না বলতে, চেষ্টা করবে জুমার নামাজ পড়তে হবে না, এটা করতে হবে না বলতে, অ্যান্ড সো অন আর কি, অন এন্ড অন জাস। দেখেন বলে যাচ্ছেন, কাজ করতেছেন, চেনেন না তো জিজ্ঞেস করেন কোথায় যাচ্ছেন, জিজ্ঞেস করেন। তো এই আর কি মোটামুটি আজকের জন্য। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।